নমস্কার। মৎস্যপ্রেমী বাঙালিরা বিশেষ করে সবচেয়ে প্রিয় দীপুদার মধ্যে ভ্রমণে গেলে, বিশেষ করে অর্থাৎ দীঘায় গেলে অবশ্যই দীঘা মোহনায় যায় এবং সেখানকার মাছের আড়তের মৎস্য ভাণ্ডার দেখে কিছু মাছ বাড়িতে আনার মনোবাসনা করে। সবাই না হলেও কিছু মৎস্যপ্রেমীরা তাদের পছন্দের মাছ অবশ্যই নিয়ে আসেন, যাদের মধ্যে আমিও হয়তো ঢুকে পড়েছি। তো চলুন কিভাবে মাছ নিয়ে এলাম বা কেমন করে নিয়ে এলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। যদিও আমার দীঘা ব্লগের থার্ড পার্টে এই মাছ কেনা এবং প্যাকিং সম্পূর্ণভাবে দেখানো আছে, আপনারা যারা দেখেননি আপনারা দেখে নিতে পারেন। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। তো দীঘায় যারা মাছ কেনেন তারা এইভাবে এইরকম থার্মোকলের পেটিতে করে, ওখানেই দোকান আছে, ওনারা প্যাক করে দেন। কিন্তু একটা কথা বারবার বলে দিই যে দীঘা কিন্তু টোটালি থার্মোকল এবং প্লাস্টিক পুরোপুরি নিষিদ্ধ। যত্রতত্র যেখানে খুশি এই থার্মোকল বা প্লাস্টিক ফেলবেন না। তো এইভাবে ওরা এয়ার টাইট করে একটা বাক্সে, থার্মোকলের বক্সের মধ্যে করে মাছ দিয়ে বরফ দিয়ে এয়ার টাইট করে প্যাক করে দিয়ে দেয়। তো আমরাও সেই বক্সকে আনবক্সিং করছি এবং দেখি, আপনাদের সামনে দেখাবো কি আছে। দেখুন, যদিও গতকাল সকালে আমরা কিনেছিলাম, তো আজ সকাল অর্থাৎ 24 ঘন্টা হয়ে গেল এইভাবে বক্স পড়েছিল। তো এনে আমরা এইভাবে বক্স খুলে প্রথমে কিনেছিলাম এই যে ক্যাঁকড়াগুলো দেখুন, সাইজগুলো দেখুন, খালি কীরকম সাইজ দেখুন। আস্তে আস্তে ধীরে ধীরে যে মাছগুলো কিনেছিলাম সেগুলি আপনাদের সামনে তুলে রাখছি। দেখুন, তুলে ধরছি এবং দেখতে থাকুন। সাইজগুলো খালি দেখুন ক্যাঁকড়াগুলোর। জল এখনো অবধি বরফ, জল প্রচন্ড ঠান্ডা এবং কিছু কিছু মাছের গায়ে বরফ এখনো লেগে আছে। হিসাব মতো ওনাদের কথায় যে 72 ঘন্টা অবধি আপনাদের প্যাকিংয়ের বরফের ওপরে নির্ভর করে এই মাছ ভালো থাকা খারাপ থাকা নির্ভর করে। যত বেশি বরফ দেবেন তত মাছের ভালো থাকার লংজিভিটি ভালো থাকবে। তো ধীরে ধীরে আমরা দেখুন ক্যাঁকড়াগুলো বের করে নিচ্ছি এবং আলাদা করে সাইড করে করে সাজিয়ে রাখছি। দেখুন, এই দেখুন বরফ এখনো লেগেছিল, এই যে বরফটাকে ছাড়িয়ে দিলাম। জলে হাত দেওয়া যাচ্ছে না, এত ঠান্ডা এখনো অবধি। দেখুন, সম্পূর্ণ ক্যাঁকড়াগুলো বের হোক, তারপরে পরের নেক্সট আইটেমও দেখতে থাকুন। ভিডিওটার সঙ্গে সম্পূর্ণ থাকুন, সমস্ত মাছগুলি আপনারা দেখতে পাবেন। এবং যারা আপনারা পরবর্তীকালে দীঘা ভ্রমণে যাবেন, আপনারা অবশ্যই এইভাবে প্যাকিং করে মাছ বাড়িতে নিয়ে আসতে পারেন, ভালোই লাগবে এবং ভালো থাকেও। দেখুন, ইলিশ একটা নিয়েছিলাম, 1 কিলোর একটু বেশি ওজন, সম্পূর্ণ ভালো আছে। দেখুন ইলিশ মাছটা কোনো অসুবিধা হয়নি। দেখুন এখনো অবধি দেখুন পুরো টাইট এই ইলিশ মাছটা। দেখতে থাকুন, ভিডিওর সঙ্গে থাকুন, মিস করবেন না। মিস করলে অনেক কিছু মিস হয়ে যাবে। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ। এখনো অবধি ভিডিও যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং ভিডিওর সম্পূর্ণটা দেখুন। যদিও আমি ভয়েস ওভার করছি এই কারণে, যখন আমি এটা শ্যুট করি তখন বাইরে প্রচণ্ড অনুষ্ঠানের আওয়াজ এসে গেছিল, সেই জন্য আমি ভয়েস ওভার করছি। দেখুন পমফ্রেটের সাইজগুলো দেখুন, দেখুন পাটা পাটা পমফ্রেট। বাঙালিদের জিভ দিয়ে দেখলেই যেন জল পড়তে থাকবে। দেখুন সব মাছগুলো আমরা আনবক্সিং করছি। দেখুন সাইজগুলো খালি দেখতে থাকুন। হ্যাঁ, 2-1টা ছোট বড় থাকতেই পারে, সেটা স্বাভাবিক, কিন্তু ম্যাক্সিমাম অ্যাভারেজ যে সাইজ, খুব সুন্দর সাইজ। দেখেন ক্যাঁকড়া ইলিশ সাজিয়েছে, এবারে পমফ্রেটের পালা। দেখুন সম্পূর্ণ সব মাছ একবার সুন্দর আছে। এবং যে বরফের যে জল, সে বরফের জল এখনো অবধি অত্যন্ত ঠান্ডা, আঙুলের ডগাগুলো যেন কনকন করছে। দেখুন শেষ পর্যায়ে হয়ে এসছে। আমরা এই 3টে ভ্যারাইটি মাছ নিয়ে এসেছিলাম। সচরাচর এই মাছগুলোই আমরা নিয়ে আসি সাধারণভাবে, এবং হিসাব মতো এই স্বল্প সময়ে আমার মাছের দোকানের মতো বা মৎস্য ব্যবসায়ের মতো আমি যেন মাছ সাজিয়ে বসে আছি। কেমন লাগছে বলুন। দেখুন সমস্ত মাছ এই যে সাজিয়ে দিলাম, এবং প্রত্যেকটি মাছ, যেটা আমাদেরও ধারণা ছিল যে হয়তো খারাপ হয়ে যেতে পারে, কিন্তু না, আমাদের ধারণা ভুল প্রমাণিত হয়েছে এবং সম্পূর্ণ মাছগুলো ভালো আছে। তো আরেকটা কথা বলে দিই,
যারা ধরুন মাছ নিয়ে এসছেন এই বক্সে করে, যারা পরবর্তীকালে আবার দীঘায় যাবেন বা মাছ আনার পরিকল্পনা রয়েছে, তারা এই বক্সটা নিয়ে গেলে এই বক্সের চার্জটা কিন্তু আর লাগে না। তো সুতরাং যারা মাছ আনার মনোবাসনা করবেন তারা অবশ্যই এই বক্সটাকে নিয়ে যাবেন। তো ভিডিওটা কেমন কি লাগলো জানাবেন। সম্পূর্ণ মাছগুলো আমরা এনেছিলাম, আপনাদের সামনে শেয়ার করলাম এবং আপনাদের সামনে চাক্ষুষ দেখালাম এবং কিভাবে কি প্যাকিং করে দিয়েছিল এনারা সেটাও দেখালাম। তো ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন এবং একটু সাবস্ক্রিপশন করে আমার চ্যানেলের পাশে থাকবেন। থ্যাংক ইউ।